ওকে, আজকে আমরা 7.7-এর লাস্ট পার্টটা করব। মানে আমাদের টোটাল 3টা ম্যাথ বাকি ছিল 7.7-এ, ওই 3টা ম্যাথ আজকে আমরা শেষ করব। সো আমাদের 26, 27 আর 29 এই 3টা ম্যাথ আমরা করব আজকে। আচ্ছা, সো 26 নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে, if the sides of a triangle are respectively m, n and root m square plus mn plus n square, then find the greatest angle of the triangle. দ্যাট মিন্স তোমাদের 3টা সাইড দেওয়া আছে ট্রায়াঙ্গেলের, সেই 3টা সাইড থেকে গ্রেটেস্ট অ্যাঙ্গেল যেটা সেটা বের করতে হবে। তো তোমার ট্রায়াঙ্গেলের মধ্যে গ্রেটেস্ট অ্যাঙ্গেল কোনটা এটা তোমরা কিভাবে বুঝবা? সো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এই 3টা হচ্ছে সাইড, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি, 3টা সাইড। আর আমি যদি অ্যাঙ্গেলগুলো চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি একটু বড় হবে, সে ধরো এটা 100 ডিগ্রি, এটা ধরো ধরো 45 ডিগ্রি, আর এটা ধরো 35 ডিগ্রি। ঠিক আছে, তার মানে 3টা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা অ্যাঙ্গেলের মধ্যে এক একটা অ্যাঙ্গেল এক এক রকম। ঠিক আছে, এখন যদি আমরা লেন্থের কথা চিন্তা করি, তাহলে এর যে লেন্থ, ধরো এর লেন্থ 2 সেন্টিমিটারের মতো হবে। সো বি এর লেন্থ এর চেয়ে আরেকটু বেশি হবে, ধরো 3 সেন্টিমিটারের মতো, আর সি হচ্ছে ধরো 5 সেন্টিমিটার। এবং আমরা ফিগার থেকেও যদি দেখি তাহলে বুঝতে পারতেছি জিনিসটা আসলে কি হচ্ছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে সি এর যেই লেন্থ সেটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আর সবচেয়ে বড় অ্যাঙ্গেল কোনটা, সবচেয়ে গ্রেটেস্ট অ্যাঙ্গেল হচ্ছে সি এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে। দ্যাট মিন্স সি সাইডের অপোজিটের অ্যাঙ্গেলটা সবচাইতে বড়। ঠিক আছে, আর সবচাইতে স্মলেস্ট কোনটা দেখো, সবচাইতে স্মলেস্ট যেটার লেন্থ সেটা হচ্ছে এ, এবং সবচাইতে স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে এইটার, অর্থাৎ সবচাইতে স্মলেস্ট এ যে সাইড সেটার অপোজিট যেটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সবচাইতে স্মলেস্ট 35 ডিগ্রি, আর এটা হচ্ছে সবচাইতে স্মলেস্ট লেন্থ। ঠিক আছে, তাহলে যদি কোনো সাইড ছোট হয়, মানে স্মলেস্ট হয়, তাহলে তার অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটাও স্মলেস্ট অ্যাঙ্গেল হবে। আর কোনোটা যদি লার্জেস্ট অ্যাঙ্গেল হয়, তার মানে ওইটা মানে কোনো একটা ট্রায়াঙ্গেলের লার্জেস্ট অ্যাঙ্গেলের বিপরীত মানে অপোজিট যে সাইডটা আছে সেটা লার্জেস্ট সাইড হবে বা লার্জেস্ট লেন্থ হবে। এখানে সিটা হচ্ছে লার্জেস্ট সাইড, এই জন্য লার্জেস্ট সাইডের অপোজিটে যে অ্যাঙ্গেলটা সেটার লেন্থও সেটার অ্যাঙ্গেলও সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে অপোজিটটা চিন্তা করা লাগবে। এখানে আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে, আমাদেরকে বলছে যে গ্রেটেস্ট অ্যাঙ্গেলটা বের করতে, 26 নাম্বারে আমাদের গ্রেটেস্ট অ্যাঙ্গেলটা বের করা লাগবে। সো আমাদের গ্রেটেস্ট অ্যাঙ্গেলটা বের করতে হইলে আমাদেরকে চিন্তা করা লাগবে যে গ্রেটেস্ট অ্যাঙ্গেলটা হবে তোমার যেটা গ্রেটেস্ট সাইড, ঠিক আছে, সেটার অপোজিট, রাইট? আমরা চিত্র দিয়ে বুঝবো, সমস্যা নেই। আমরা যদি একটা ফিগার আঁকি, এই ফিগারটা 26-এর জন্য, 26-এর ম্যাথের জন্য ফিগারটা আঁকা। তো একটা সাইড হচ্ছে এম আর একটা সাইড হচ্ছে এন, আর একটা সাইড হচ্ছে রুট এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। দেখো অবভিয়াসলি রুট এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার এইটাই কিন্তু সবচাইতে বড় সাইড হবে। ঠিক আছে, কারণ এম আর এন
ঠিক আছে, এগুলোর চেয়ে এটা অবভিয়াসলি বড় হবে। তোমরা এম আর এন এর যে কোনো একটা ভ্যালু বসায় দেখো, ধরো এম এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে রুট এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার এটার ভ্যালু বসায় দেখো 1 প্লাস 2 প্লাস কত 4 হবে, রুট 7 হবে। দ্যাট মিনস এটার সাইডটাই সবচেয়ে বড় হবে, তাই না? আমরা তাহলে ফিগারটা যদি আঁকি, আচ্ছা আমরা একটু বড় করে আঁকি তাহলে বোঝা যাবে। এই এই এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এই সাইডটা, আর এই সাইডটা নিচের সাইডটা সবচেয়ে বড়। সো এই তিনটা সাইডের মধ্যে সবচেয়ে বড় কোন সাইডটা এটা বোঝা যাচ্ছে। সো এটার যে অপোজিট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি লার্জেস্ট অ্যাঙ্গেল হবে, এবং এই লার্জেস্ট অ্যাঙ্গেলটাই তোমাকে বের করতে বলছে। সিম্পল জিনিস যেটা আমি একটু আগে মানে ফিগার দিয়ে দেখাইছি ওইটাই। এটা যেহেতু সবচাইতে লার্জেস্ট লেন্থ রুট এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, সো এটার অপোজিট যে অ্যাঙ্গেলটা হবে সেটাই সবচাইতে লার্জেস্ট, এবং এটাই আমাকে বের করা লাগবে। আর আমরা একটা কাজ করি, মানে একটা নাম দেই জিনিসগুলার। সে ধরো এটা এ, এটা বি, এটা সি, এরকম নাম দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা ধরে নিব যে লেট the largest angle is A, largest অ্যাঙ্গেলটা হচ্ছে A, which is opposite, যেটা হচ্ছে opposite of the, which is in the opposite which is in the opposite of the side root ঠিক আছে, এই সাইডের অপোজিট। ঠিক আছে, তাহলে তোমাকে যখন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে এখানে cos a এটার ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, cos a এর ফর্মুলা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, এটা আমরা পড়ছি। তো bca এই যে লেন্থগুলা, সাইডের লেন্থগুলা, সেগুলো আমাকে অবভিয়াসলি ডিফাইন করে দিতে হবে। তাহলে আমরা এখানে ফিগার থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, লেট আমরা ধরে নিলাম, দেখো এ অ্যাঙ্গেলের অপোজিট যেই সাইডটা, মনে করে দেখো এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে আমরা এ ধরবো, স্মল এ। তো স্মল এ হচ্ছে রুট এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে এর অপোজিট। আর বি অ্যাঙ্গেলের অপোজিটটা হবে স্মল বি সাইড, সি অ্যাঙ্গেলের অপোজিটটা হবে স্মল সি সাইড। সো বি হচ্ছে তোমার এন আর সি হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এগুলো আমরা ধরে নিলাম। ঠিক আছে, আর বিসি অ্যাঙ্গেলগুলো আমার এখানে চাই নাই যেহেতু, সো আমার ওগুলো নিয়ে কিছু লেখার দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা মানে আগেও দেখাইছি, এটা নতুন কিছু না, এরকম দেখাইছিলাম। ধরো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা এ, এটা বি, এটা সি, এই তিনটা অ্যাঙ্গেল এ বি সি। ঠিক আছে, আমরা সাইডগুলোর নাম কিভাবে দিই, এটাকে আমরা ধরি স্মল এ, এটাকে ধরি স্মল সি, এটাকে ধরবো স্মল বি, এভাবে ধরি সাইডের লেন্থগুলোকে। বিসি সাইডটাকে আমরা স্মল এ ধরি, এবি সাইডটাকে স্মল সি ধরি, আর এসি সাইডটাকে স্মল বি ধরি। ঠিক আছে, তার মানে এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে স্মল এ, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে স্মল বি। ঠিক আছে, সো ওই অনুযায়ী আমরা লিখছি। ঠিক আছে, তোমরা আগের অঙ্কগুলো চেক করো, তাহলে বুঝতে পারবে। বি হচ্ছে এম,
আর সি হচ্ছে এম, লিখে দিই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তার মানে এই পুরাটাকে মানে এই পুরা ভ্যালুটা স্কোয়ার হয়ে যাবে। তো স্কোয়ার হইলে টু বিসি মানে 2mn। সো এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আমি ডিরেক্টলি করতেছি মাইনাস এম এন, তো সহজ একটা ক্যালকুলেশন, এই জন্য আমি অত ঝামেলা করতেছি না। হ্যাঁ, সো উপরে হচ্ছে মাইনাস এম এন আর নিচে হচ্ছে 2mn, তাই জিনিসটা আসবে মাইনাস হাফ। দ্যাট মিনস কজ এ এর ভ্যালু মাইনাস হাফ আসতেছে। সো যখন কজ এ এর ভ্যালু মাইনাস হাফ তখন তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো, অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 120 ডিগ্রি, কারণ cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। সো দ্যাটস দ্য অ্যান্সার। এটা পরীক্ষার হলে এই টাইপেরই হয়তো একটু ঘুরায় দিতে পারে, ঠিক আছে, কারণ এই অঙ্কটা কিন্তু খুব একটা মানে টাফ কিছু নেই। অঙ্কটা বুঝলে তোমার যে ভ্যালুগুলো আছে এম এন, এই ভ্যালুগুলোকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করে তোমার পরীক্ষা দিতে পারে। এই জন্য নর্মালি তোমার ট্রিগোনোমেট্রি বোর্ড কোয়েশ্চেনে সিমিলার টাইপেরই দেয়, বাট কিছু কিছু মানে 7.7-এর যে ম্যাথগুলো আছে লাস্টের দিকে যেগুলো, এগুলো একটু চেঞ্জ করেও তোমাদের দিতে পারে। ঠিক আছে, এই জন্য তোমাদের এই অঙ্কগুলো অন্যান্য অঙ্কের চেয়ে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, আর এই চ্যাপ্টারটা এমনিতেও ইম্পর্টেন্ট বেশি। অ্যান্ড 27 নাম্বারটা পুরোপুরি এরকম, ঠিক আছে, তারপর আমি জাস্ট শর্টকাটে 27 নাম্বারটা দেখাবো। সো আমরা 27 নাম্বার ম্যাথে যাই। 27 নাম্বার ম্যাথে যেটা বলছে সেটা হচ্ছে শো দ্যাট এ ট্রায়াঙ্গেল হ্যাভিং ইটস সাইডস equal to 3, 5 and 7 is an obtuse angle triangle and determine the obtuse angle. যদি obtuse angle triangle হইতে হয়, তোমরা তো জানো যে যে কোনো একটা অ্যাঙ্গেল obtuse হইলেই হয়, তো এখানে obtuse অ্যাঙ্গেলটাই আসলে বের করতে বলছে। এখানে তোমরা আগের ফিগারটাই আঁকো 3, 5, 7, তাহলে এটা 3 হবে, এটা 5 হবে, এটা 7 হবে, সিম্পল, তাই না? তো তুমি একটা কাজ করতে পারো, এটাকে ধরে নিতে পারো আর কি, অ্যাঙ্গেলগুলোকেও ধরে নিতে পারো এবিসি। সো আমরা ধরি লেট, ধরো এটা হচ্ছে তোমার এ হবে, এটা হচ্ছে তোমার সি হবে, আর এটা হচ্ছে বি হবে। ঠিক আছে, তো এখানে যে লার্জেস্ট অ্যাঙ্গেলটা, সেই লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা হবে, এটা হবে, এটা ফিগার থেকেও বোঝা যাচ্ছে। আর এটাও আমরা জানি যে লার্জেস্ট লেন্থ যেটা আছে 7, a is equal to 7, এটার অপোজিট অ্যাঙ্গেলটাই লার্জেস্ট অ্যাঙ্গেল। তো আমি এখানে লিখে দেই যে দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল যেটা, সেটার ভ্যালুটা আমি আগে বের করি। দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল এ উইল বি, তুমি এ এর ভ্যালুটা বের করো, আমরা এখানে বসায় দেই। সো এটা কত আসবে, এটা তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। নিচে হচ্ছে 30 আসবে আর উপরে হচ্ছে 60 আসবে, ঠিক আছে, মাইনাস 60 আসবে, মানে এই জিনিসটা আসবে মাইনাস হাফ। সো আগের মতোই cos a এর ভ্যালু মাইনাস হাফ, সো a এর ভ্যালু হবে
120 ডিগ্রি। সো যেহেতু এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, আমাকে অবটিউজ অ্যাঙ্গেলটাও বের করতে বলছে আর এটাও প্রুফ করতে বলছে যে এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যেহেতু এটা 120 ডিগ্রি, সো এবিসি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এটাই লিখবা। সো এ ইজ অ্যান অবটিউজ অ্যাঙ্গেল and ABC is an obtuse angle triangle। আর তোমাকে obtuse অ্যাঙ্গেলটা বের করতে বলছে, অবভিয়াসলি যেটা লার্জেস্ট অ্যাঙ্গেল সেটাই obtuse অ্যাঙ্গেল হবে। সো হেন্স প্রুভ। শেষ। এটা আগেরটার মতো, এটা আগেরটার চেয়ে আরো ইজি। আর এটা সো 357 এর জায়গায় তোমরা অন্য ভ্যালু দিয়েও এটা তোমরা করে দেখতে পারো। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ হচ্ছে 29। আমরা তাহলে 29 নম্বরে যাই। এরপরে সো 29 নম্বরে যে ম্যাথটা, সেই ম্যাথটা মানে ফিক্সড কিছু না, অনেক টাইপেরই আসতে পারে, মানে এই ভ্যালুগুলা অনেকভাবে ঘুরে দিতে পারে। তো ম্যাথটা হচ্ছে বেশি টাফ না। এখানে বলছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এ ইজ ইকুয়াল টু √3+1, বি ইজ ইকুয়াল টু √3-1 অ্যান্ড সি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সলভ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল সলভ করার মানে হচ্ছে তোমার দেখো এখানে দুইটা সাইড দেওয়া আছে এ আর বি, আর আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে, রাইট? তো সলভ মানে হচ্ছে পুরা ট্রায়াঙ্গেলের প্রপার্টিস আমি তোমাকে বলতে পারবো। ট্রায়াঙ্গেলের প্রপার্টিস মানে ট্রায়াঙ্গেলটা কীরকম, ঠিক আছে? সো ট্রায়াঙ্গেলের বাকি যেই সাইডগুলো আছে যেগুলো আমাকে দেওয়া নাই, আর বাকি যে অ্যাঙ্গেলগুলো আছে আননোন, সেগুলো আমাকে বের করে তারপরে বলতে হবে যে এই ট্রায়াঙ্গেলটা কী টাইপের। তো আমি অ্যাঙ্গেল দেখলে বলতে পারবো, তাই না, যে এটা কি ইকুইল্যাটারাল কিনা, বা তোমার এটা মানে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, এটা আমরা বলতে পারবো। সো গিভেনগুলো যদি আমরা লিখি, সি অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো আমরা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের প্রথমে কোসাইনের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তাহলে আমরা জানি cos c is equal to a square plus b square minus c square divided by 2ab। এখানে আমরা a আর b এর ভ্যালু জানি, আর c এর ভ্যালু মানে c সাইডের ভ্যালুটা আমরা জানি না। সো আমরা বসাই। ওকে, সো এখানে আমাকে জাস্ট ক্যালকুলেশন করা লাগবে। cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, এটা হবে √3 প্লাস 2√3 প্লাস 1 প্লাস 3 মাইনাস 2√3 প্লাস 1। এটা আমি জাস্ট এলাবোরেট করতেছি জিনিসগুলোকে। নিচে 2√3+1 √3-1, তাহলে আমরা লিখতে হবে 2√3² - 1²
√3 + 1 √3 - 1, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো উপরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত হয় 6 8 মাইনাস সি স্কোয়ার, আর নিচে কত থাকবে 2 × 2 4। ওকে, সো এরপর এরকম কিছু একটা আসে 16 মাইনাস 2c স্কোয়ার আমরা যদি ক্যালকুলেট করি। সো এখান থেকে আমাদের সি এর ভ্যালুটা কি আসবে 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। ওকে, দ্যাট মিনস আমাদের সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। সো আমাদের সি এর ভ্যালু হবে ±√6। যদি উপরের পার্টটা বুঝি, আচ্ছা আমি শুধু আচ্ছা তোমরা এটা তুলে নাও তোমাদের খাতায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি 1 মিনিট ব্রেক দিই, তোমরা তুলে নাও এটা। আচ্ছা এটা যদি তোমরা তুলে থাকো, আমি যেটা আমাদের গিভেন দেওয়া আছে ওটা আমি বুঝতেছি না। আমি এই দুইটা লাইন যদি মুছি, সো আমাদের সি স্কোয়ার যেহেতু 6 বলছে, সো আমাদের সি এর ভ্যালু √6 হবে, +√6। কেন -√6 হবে না? কারণ এখানে আমরা সাইডের লেন্থ বের করতেছি, অবভিয়াসলি লেন্থ নেগেটিভ হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এ বি দুইটা সাইড দেওয়া ছিল, 3 নাম্বার সাইডটা আমরা পেয়ে গেলাম। এখন কি করতে পারো, যদি অ্যাঙ্গেল বের করতে চাই, তো আমরা জানি অ্যাঙ্গেল রিলেটেড ফর্মুলার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে সাইনের ফর্মুলাটাকে। তাহলে আমরা সাইনের ফর্মুলাতে যাই, আমরা কি লিখতে পারি, উই নো দেখো আমরা বি আর সি এর মধ্যে সাইনের ফর্মুলা নিতেছি, তার কারণ হচ্ছে এখানের মধ্যে আমি বি লেন্থ জানি, সি এর লেন্থ জানি, আর সি এর অ্যাঙ্গেলটা জানি। এর লেন্থটা আমরা জানি না, তো এটা আবার পরে আমরা ইয়া করব, এর অ্যাঙ্গেলটা বের করার জন্য পরে আবার ফর্মুলা অ্যাপ্লাই করব। বাট এখানে বি হচ্ছে √3 - 1 সাইন বি আমরা জানি না, সি হচ্ছে √6, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। ওকে, সো সাইন বি এর ভ্যালু আমাকে বের করা লাগবে। আমরা একটা কাজ করি, সাইন বিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। দেখো সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, এটা আমরা জানি, তো আমি বসায় দিলাম।
অ্যান্ড অবভিয়াসলি √3/2টাকে আমাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো আমি এর পরের লাইনে কি করব, সাইন বি, অ্যান্ড আমরা √3/2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পুরো জিনিসটা দাঁড়ায় কি √3 - 1 × √3 divided by 2√6। আচ্ছা, এই জিনিসটা তোমাদের কারো কনফিউশন থাকার কথা না, আশা করি। এই জিনিসটাকে ওই পাশে নিলে উপরে √3 আসবে নিউমিনেটরে, আর √3/2টা ডিনোমিনেটরে আসবে, ঠিক আছে? এটা তো বাচ্চাদের জিনিস। এরপরে হচ্ছে এই ম্যাথের মানে ফর্মুলাটা তোমার অ্যাপ্লাই করতে জানলে বাকিটা পারবা, বাকিটা ক্যালকুলেশন আর কি। সো এইখানে আমরা (3 - √3 divided by 2√6) এরকম কিছু একটা আসতেছে আমাদের বি এর ভ্যালু। এখন সাইন বি ইজ ইকুয়াল টু এত, সো বি অ্যাঙ্গেলটা হবে হচ্ছে সাইন ইনভার্স তুমি জানো বি অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে হবে। তো ক্যালকুলেটারে আমাকে এই জিনিসটাই লিখতে হবে, ঠিক আছে? বি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3 - √3/2√6। তাহলে কি করবা, ক্যালকুলেটারে এটা বসায় দিবা, কারণ এটা আমরা জানি না কত অ্যাঙ্গেল হইতে পারে, তাই না? সো ক্যালকুলেটারে বসায় দেখলে দেখবা যে একদম ফিক্সড একটা অ্যাঙ্গেল দিবে 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বি এর অ্যাঙ্গেলটা হবে 15 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে মুছে দিই। সো আমাদের বি এর অ্যাঙ্গেলটা হবে 15 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের কি কি আমরা তাহলে এখন জানলাম, সেটা হচ্ছে যে এ বি সি তিনটার লেন্থ জানলাম, বি অ্যাঙ্গেলটা জানলাম, সি অ্যাঙ্গেলটা আমাদের জানা ছিল। সো এ অ্যাঙ্গেলটা আমাদের শুধুমাত্র জানা বাকি। সো আমি আর করতেছি না, এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি প্লাস। এটাই সিম্পলি এটা দিয়ে তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা, কারণ তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। সো বি অ্যাঙ্গেল আমরা পাইছি হচ্ছে 15 ডিগ্রি, আর সি অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা আমার কত হবে, ক্যালকুলেট করো, 105 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু এটা অবটিউজ অ্যাঙ্গেল, এ হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, সেটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা তুমি পরীক্ষার খাতায় লিখে দিবা যে এবিসি ইজ এ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে তিনটা সাইড আর তিনটা লেন্থই আমাদের জানা হয়ে গেছে। সো লাস্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে মুছে দিই এবং অ্যান্সারটা লিখবা। আমি যেগুলো যেগুলো বের করছি আর কি, ধরো বি এর ভ্যালু আমি বের করছি, তারপরে সি এর ভ্যালুটা বের করছি, এ এর ভ্যালুটা বের করছি, এবং লিখতে পারো যে এবিসি ইজ অ্যান অবটিউজ সেই অঙ্কটা তো তোমাদের বুঝছো, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ, কিন্তু তারপরও এই 29 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই টাইপেরই ম্যাথ তোমাদের পরীক্ষার খাতা দিতে পারে। 20 নাম্বারে যে ম্যাথটা আছে সেটা ঢাকা বোর্ডের 2015 আসছে, কিন্তু এটা কিন্তু তোমার কোনো বই থেকে দেয় নাই, ডিরেক্টলি তুলে দেয় নাই, ঠিক আছে? সো এখানে ভ্যালুগুলো কিন্তু তোমাদের চেঞ্জ করে করে আসতে পারে, আরও অন্য টাইপেরও আসতে পারে। যেমন ধরো তোমাদের এরকম আসতে পারে, এর ভ্যালু ধরো √3 বলছে, বি এর সাইজ ধরো √3 + 1, সি এর সাইজ বলছে √2।
এই তিনটা সাইড দেওয়া আছে, তোমাকে এটাও বলতে পারে যে এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেলের ভ্যালু কত কত হবে। তার মানে সবগুলো অ্যাঙ্গেল তোমাকে বের করতে বললো। দেন তুমি কি করতে পারো চিন্তা করো, তোমাকে মেইনলি কজের ফর্মুলা অথবা সাইনের ফর্মুলা যে কোনো একটাতে যাইতে হবে। তো যখন তোমার তিনোটা সাইড দেওয়া আছে তখন তোমার কজের ফর্মুলা তোমার জন্য ইজি হবে। ধরো এ বি সি দেওয়া আছে, তাহলে আমরা বের করলাম যে কজ এ ইজ ইকুয়াল টু এটা। দ্যাট মিনস এ কজ এ থেকে এর অ্যাঙ্গেলটা পাবা, তারপরে কজ এ বি বি এর অ্যাঙ্গেলটাও পাবা, ঠিক আছে। এ বি অ্যাঙ্গেল পেয়ে গেলে সি অ্যাঙ্গেলটা তো পেয়েই যাবা এভাবে। তারপরে তোমার আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তোমার মানে এরকম এখানে যেভাবে দিচ্ছে দুইটা সাইড দেওয়া ছিল এই ম্যাথে 29 নাম্বারে, একটা অ্যাঙ্গেল, তোমাকে দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, একটা সাইড বলে দিতে পারে। যেমন ধরো এই প্রত্যেকটা টাইপে আসতে পারে পরীক্ষায়। ধরো এ দেওয়া আছে, এ অ্যাঙ্গেল 30 ডিগ্রি এটা বলছে, আর বি অ্যাঙ্গেল হচ্ছে তোমার ধরো দেওয়া আছে 45 ডিগ্রি। তখন যেটা করতে পারো সেটা হচ্ছে এ আর বি অ্যাঙ্গেল যেহেতু দেওয়াই আছে, সি অ্যাঙ্গেলটা আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, সি অ্যাঙ্গেল আমরা বের করে নিতে পারবো। তো তিনটা অ্যাঙ্গেলই জেনে গেছি। এখন যখন তিনটা অ্যাঙ্গেলই জানো আর একটা সাইড জানো, তখন কি করতে পারো? তখন হচ্ছে আমরা সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সে ধরো তখন এটা করব, এই যে এখানে আমরা এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে এ এর সাইডের লেন্থ আমি জানি, এ অ্যাঙ্গেল জানি, বি অ্যাঙ্গেল জানি, বি এর লেন্থ আমি পাবো, বি সাইডের লেন্থ বের করতে পারবো। সেমভাবে সাইনের ফর্মুলা দিয়েই আবার সি এর লেন্থও বের করতে পারবো। 29 নাম্বারে হচ্ছে প্রথমে কজের ফর্মুলা ইউজ করছে, কিন্তু যদি একটা সাইড দেওয়া থাকে আর বাকি আরেক দুইটা সাইড বের করতে হয়, তখন সবার আগে সাইনের ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের তিনটা যদি তিনোটা লেন্থ এরকম দেওয়া থাকে যে তিনোটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ধরো এটা 50 ডিগ্রি, সি এর ভ্যালু ধরো 100 ডিগ্রি, এরকম তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তো শুধুমাত্র তিনটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে সেখান থেকে সাইড বের করাটা আসলে পসিবল না, ঠিক আছে। একটা না একটা সাইড তোমার দেওয়া থাকতে হবে। সো আমি অনেকগুলো টাইপ বলে দিলাম, এখানের মধ্যে যে কোনো টাইপের ম্যাথই আসতে পারে। অর্থাৎ দুইটা সাইড দেওয়া থাকতে পারে, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, একটা সাইড, অথবা তিনোটাই সাইড দেওয়া থাকতে পারে, তিনোটা অ্যাঙ্গেলই তোমাকে বের করতে বলতে পারে, ঠিক আছে। বাট কখনোই এরকম হবে না যে তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে আর কোনো সাইড দেওয়া নেই, সাইড একটা না একটা তোমাকে বলে দিবে অবশ্যই। সো এই 7.7 এইটার জন্য আমি একটা ক্লাস রাখছিলাম, কারণ এখানে হচ্ছে যে অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকেই, ট্রিগোনোমেট্রি এই চ্যাপ্টার থেকে বানায় দিতে পারে, ঠিক আছে। সো বানায় দিলে তখন তোমাকে রেডি থাকতে হবে, মানে ভ্যালুগুলা চেঞ্জ করেও দিতে পারে, যেগুলো বইয়ের ভ্যালু সেগুলো সরাসরি দিবে না। সো এই কয়েকটা ম্যাথের ক্ষেত্রে তোমার চেঞ্জে আসতে পারে, এই জন্য আমি আলাদা করে বলছি।